দুইজন যোদ্ধার মধ্যে কে জিতবে তা একটা অনেকাংশে নির্ভর করে কার নিজের উপর আত্মবিশ্বাসটা বেশি। কিন্তু এখন আমাদের সমাজে কাইন্ড অফ একটা ট্যাবু হয়ে দাঁড়াইছে এই সোশ্যাল মিডিয়ার বদৌলতে, যে তুমি যদি কোনো কারণে কোনো দিন বলো যে আমি ভালো স্টুডেন্ট বা আমি ভালো করব, এটা মানা হবে না। হাজারো মিমস, হাজারো ট্রলস, হাজারো ভিডিওতে কিভাবে একজন মানুষ খারাপ স্টুডেন্টকে কে পড়াশোনায় ফাঁকি দিছে, কিভাবে স্কুল পালাইছি, কিভাবে দেখে লেখছি, আমি কোথাও চান্স পাইতেছি না এটা নিয়ে ইমোশনাল এডিট, আমি পড়াশোনা করতে পারি না এটা নিয়ে মজার এডিট, আমি ফ্যামিলির লজ্জা এটা নিয়ে একটা এডিট, আমি কোচিং টোচিং বাং দেই এই নিয়ে এডিট, সারা রাত জায়গা ফাঁকি দিয়ে ফোন চালাই পড়ি না এটা নিয়ে এডিট। এই যে কন্টিনিউয়াসলি কি গ্লোরিফাই করা হচ্ছে, তো এই যে একের পর এক খারাপ কাজকে আমরা গ্লোরিফাই করতেছি, অর্থাৎ একটা স্টুডেন্ট খারাপ হয়েছে এটা গ্লোরিফাইড, মানে একটা স্টুডেন্ট একাডেমিক্যালি ভালো এটা তুমি অনলাইনে বলতে পারবা না, কারো সামনেই বলতে পারবা না, যখনই বলবা তখনই তোমাকে দমায় দেওয়া হবে। তো এই যে একটা ট্যাবু চলতেছে, যার ফলশ্রুতিতে আমাদের স্টুডেন্টদের মধ্যে দেখা যাচ্ছে যে কেউ একাডেমিক্যালি কনফিডেন্ট না। কোনো একটা স্টুডেন্টকে রাস্তায় যদি আটকায় জিজ্ঞেস করো তোমার পড়াশোনার অবস্থা কেমন, ও বলবে খারাপ। কাউকে যদি পরীক্ষার সেন্টারের সামনে জিজ্ঞেস করো পরীক্ষা কেমন, বলবে খারাপ। তো কাউকে যদি বলা হয় তুমি কি চান্স পাবো, বলবে না পাবো না। এই যে কনস্ট্যান্ট একটা ব্যাশিং চলতেছে ভালো স্টুডেন্টকে, কনস্ট্যান্ট একটা ব্যাশিং চলতেছে, একাডেমিক কনফিডেন্স শো করা যাবে না। ফলশ্রুতিতে তৈরি হচ্ছে একটা মস্তিষ্কহীন, কনফিডেন্সলেস পিস অফ শিট স্টুডেন্টস, যারা লাইফে নিজের উপর কখনো বিলিফ রাখে না, যারা নিজেরা লাইফে কিছু করতে